দক্ষিণবঙ্গে দুর্গাপুরে এই প্রথমবার ট্রান্সজেন্ডারদের নিয়ে শুরু হয়েছে ট্যালেন্ট অ্যান্ড বিউটি শো এবং উদ্যোক্তারা বলছেন এই প্রথমবারই তারা রাজ্যে এটা শুরু করেছেন। আমার সঙ্গে রয়েছেন সুন্দরবন থেকে একজন ট্রান্সজেন্ডার এসেছেন, তার সাথে কথা বলবো তারা কতটা আগ্রহী এই অনুষ্ঠান নিয়ে। আপনার নাম? আমার নাম নেহা মণ্ডল, আমি সুন্দরবন হিঙ্গলগঞ্জ অঞ্চল থেকে এসেছি। আর এই অনুষ্ঠানটার জন্য আজকে আমি সুন্দরবন থেকে আজকে দুর্গাপুর এসে এত বড় একটা মঞ্চ পেয়েছি শুধু অ্যালভিভা গ্রুপের জন্য। ধন্যবাদ জানাই অ্যালভিভা গ্রুপকে আর যত পার্টিসিপেন্ট আছে সবার জন্য। তাদের এই এত বড় প্রচেষ্টা না হলে আজকের আমার প্রতিভা আমি দেখাতে পারতাম না সমস্ত মানুষের কাছে। এর আগে কি কখনো এরকম উদ্যোগ সরকারি তরফে বা বেসরকারি তরফে কোনো ভাবনা চিন্তা হয়েছিল? না, এরকম হয়নি। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি আর ফার্স্ট টাইমই ড্যামের সাথে কাজ করছি। আমি চাই যে সরকারের কথা একটা কথাই বলবো যে এই প্রচেষ্টার জন্য আরও উন্নত হয় আর আমরা যেন আরও কাজ পেতে পারি, এইটুকুই বলবো। আলভিভা সবসময় একটু অন্য কিছু নিয়েই ভাবে, আজও তার ব্যতিক্রম হয়নি। সেই কারণে ওদের সাথে আমার আজ থেকে 2.5 বছর আগে আলাপ। তো তাদের সাথে যখন প্রথম আলাপ হয় তাদেরকে যত জেনেছি তত তাদেরকে আপন করতে ইচ্ছে হয়েছে। এবং আজকে আলভিভা যেটা প্ল্যাটফর্ম, যেটা ফ্যাশন শো বলুন বা ট্যালেন্ট শো বলুন, আমি চেয়েছিলাম আমার প্ল্যাটফর্মকে দিয়ে আমি আজকে আমার সমাজকে চেনাতে যে তারা কীরকম। ট্রান্সজেন্ডারদের নিয়ে দক্ষিণবঙ্গের দুর্গাপুরে এই প্রথম উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, তার কারণ তাদেরকে নিয়ে কেউ কখনো ভাবেনি এবং তাদেরকে নিয়ে যে এই ভাবনায় যথেষ্ট উৎসাহিত তারা এবং তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তাদের চলার পথকে আরও সুগম করে তুলতে এবং মানুষের কাছে নিজেদের যে চিন্তা ভাবনা, নিজেদের যে প্রচেষ্টা এবং নিজেদের যে স্বপ্ন এবং নিজেদের যে লক্ষ্য সেগুলোকে মানুষের সামনে তুলে ধরতে চাইছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং তারা এইটুকু তারা নিজেরাও মনে করছেন যে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে তারা নিজেরা অনেক সাফল্য পাবেন এবং আগামী দিনে চলার পথে আজকের এই অনুষ্ঠান তাদের পাথেয় হবে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।